আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আল্লাহ পাক ভালো রেখেছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। 2-3 দিন যাবত ভিডিও আপলোড করা তেমন একটা সুযোগ পাচ্ছি না। বাসায় গেস্ট আছে, তো রান্নাবান্না বাকি সব কাজ গুছিয়ে আসলে ফোনটা হাতে নেওয়া তেমন একটা সুযোগ পাচ্ছি না। তো আজকে একটু সময় পাওয়াতে ভাবলাম একটা ভিডিও আপলোড করি। আজকে ভিডিওটা সকাল থেকে শুরু করেছি, সকালবেলা রান্নাবান্না দিয়ে। খুব গরম পড়েছে কয়েকদিন, তার ভেতরে আজকে খিচুড়ি রান্না করেছি। ভুনা খিচুড়ি রান্না করব, এই কারণে মশলা দিয়ে আগে চাল ডাল ভালো করে কষিয়ে নিয়েছি। আর এরপরে প্রেসার কুকারে বসিয়ে দিব। প্রেসার কুকারে দেওয়ার আগে কয়েকটা দারুচিনি আর এলাচ একটু দিয়ে নিয়েছি, আর এখন চালগুলো দিয়ে দিচ্ছি। এরপরে পরিমাণ মতো পানি দিয়ে 2টা সিটি দিয়ে নিলে রান্না হয়ে যাবে। তাড়াতাড়ি যাতে রান্নাটা শেষ করতে পারি এই কারণেই হচ্ছে প্রেসার কুকারে বসানো, যেহেতু অন্যান্য আরো রান্না বান্না বাকি আছে। ঢাকনা লাগানোর আগে 2টা তেজপাতা দিয়ে দিয়েছি, আর এখন নেড়েচেড়ে ঢাকনা লাগিয়ে বসিয়ে দিব। খিচুড়ির সাথে খাওয়ার জন্য ডিম ভাজি করব। মুরগির মাংস আগের দিনই রান্না করে রেখেছিলাম, সেটা শুধু গরম করে নিলে হবে। আর এদিকে দেখেন খিচুড়ি কিন্তু রান্না করা শেষ। মাত্র 2টা সিটি দিয়ে কিন্তু একদম ঝরঝরা খিচুড়ি হয়ে গিয়েছে। লাস্টে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে ডিম ভাজার জন্য একটু পেঁয়াজ আর মরিচ একটু ভেজে নিয়েছি হলুদ আর লবণ দিয়ে। আর এখন ডিম দিয়ে দিয়েছি। আজকে ডিমটা একটু ঝুরঝুরি করেই ভাজি করব। খিচুড়ির সাথে আবার এভাবে ডিম ভাজি খেতে মাইবিনের বাবা পছন্দ করে, তাই এভাবে করে ভেজে নিয়েছি। মাইবিনের বড় চাচি এসেছেন গ্রাম থেকে, আর সাথে মাইবিনের বড় ফুপি। তাদের জন্যই হালকা পাতলা যা রান্নাবান্না করেছি, যদিও তারা বেশি কিছু খান না। যাই রান্না করছি থেকে যাচ্ছে। তো যাই হোক, মুরগির মাংসটা গরম করে হচ্ছে বাটিতে বেড়ে নিয়েছি, আর টেবিলে হচ্ছে খাবারও রেডি করে ফেলেছি। সবাই সকালের নাস্তায় খিচুড়ি, মুরগির মাংস আর ডিম ভাজি এটাই খেয়েছিলাম। দুপুরের জন্য এখন রান্নাবান্না শুরু করে দিব। দুপুরে রান্না করবো ইলিশ মাছ ভুনা আর হচ্ছে গরুর মাংস। আমি তো নতুন নতুন রান্না করি, আমার রান্না মোটামুটি হয়, আর তারা তো অনেকদিন ধরে রান্না করে, তাদের রান্না আমার থেকে অনেক বেশি ভালো হয়। এই কারণে দেখা যায় যে আমার বাসায় তারা আসলে তারাই বেশিরভাগ সময় রান্না বান্না করে। এই সুযোগে আমারও তাদের হাতের মজার মজার খাবার খাওয়ার সুযোগ হয়ে যায়। আজকে গরু মাংস রান্না করেছিল মাইবিনের বড় ফুপি, আর মাছ ভুনা করেছিল বড় ভাবি। মাইবিনের বাবা তো মাইবিনের বড় ফুপির হাতের গরু মাংসটা খেতে অনেক বেশি পছন্দ করে। 2 চুলায় 2টা আইটেম বসানো হয়েছে, রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি। 2টা রান্না একসাথেই শেষ হয়ে যাবে। ইলিশ মাছগুলো আজকে মশলা দিয়ে ভুনা করা হয়েছিল। আমি একটু অন্যভাবে রান্না করি, তবে ভাবি আজকে একদম অন্যভাবে রান্না করেছে। এভাবে খেতেও মাছটা অনেক বেশি মজা লেগেছে। আর এদিকে হচ্ছে গরু মাংস রান্না করা হচ্ছে। গরু মাংসতে আলু খেতে পছন্দ করি আমরা, তাই কিছু আলুও দেওয়া হয়েছে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে অনেক সময় ধরে রান্না করে নেওয়া হয়েছে। এই তো মাংসের কালারটা দেখেন কি সুন্দর হয়েছে না? খেতেও কিন্তু খুব বেশি মজা হয়েছিল। তো দুপুরের জন্য এগুলোই রান্না করেছিলাম। মাছ ভুনা করা হয়েছে। সকালে মুরগির মাংস রান্না করেছিলাম, তো সেটাও কিছুটা থেকে গিয়েছে। সবাই এখন খুব সচেতন, কেউ বেশি একটা খায় না, সবাই অল্প অল্প করে খায়, আর যা রান্না করি থেকে যায়। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা সন্ধ্যার দিকে একটু ঘুরতে বের হয়েছিলাম ভাবিকে নিয়ে। ভাবি যেহেতু এবার প্রথমবার এসেছে আমাদের বাসায়, তো বেশি দূরে না, আমাদের বাসার কাছেই হচ্ছে বটতলা নামে একটা জায়গা আছে, তো সেখানে গিয়েছিলাম। আর সেখানে গেলেই হচ্ছে আমাদের ফুচকাটা খাওয়া হয়, কারণ সেখানের ফুচকাটা বেশ মজা। তো সবার জন্য ফুচকা নিয়েছি, আর আমার একটু মোগলাই পরোটাও খেতে ইচ্ছে করছিল, তাই একটা মোগলাইও নিয়েছিলাম। আর তারপরে কিছু সময় খাওয়া দাওয়া করে একটু ঘোরাঘুরি করার পর আমরা বাসায় চলে গিয়েছিলাম। দিনটা ভালোই কেটেছে। ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।